হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি এগ চাউমিন। আজকে তৈরি করব সবচেয়ে সহজ পদ্ধতিতে সবথেকে টেস্টি এগ চাউমিন। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। চুলায় হাই হিটে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বলক তুলে নিতে হবে। সেই পানিতে 2 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ তেল দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন 400 গ্রাম এগ নুডলস সেই ফুটানো পানিতে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। নুডলসগুলো 6 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে স্ট্রেইন করে নিতে হবে। চলুন মেইন প্রসেসে চলে যাই। চুলায় মিডিয়াম হিটে একটা প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেলটা গরম করে নিতে হবে। এখন গরম তেলের মধ্যে এক এক করে 4টা ডিম ফাটিয়ে দিব। এর সাথে দিব হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এবারে স্ক্র্যাম্বল করে নিতে হবে। স্ক্র্যাম্বল করা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। সেই প্যানে দিব 3 টেবিল চামচ তেল। গরম তেলের মধ্যে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। ভেজে নিতে হবে। যখন এরকম লাইট গোল্ডেন কালার হয়ে যাবে তখন দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এবারে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 5-6টা কাঁচামরিচ কুচি। আবার ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এইরকম নরম হয়ে যাবে তখন দিব জুলিয়ান কাট করা 1/4 কাপ গাজর কুচি। সাথে দিব সামান্য পরিমাণে লবণ। সটে করে নিতে হবে। এবারে দিব হাফ কাপ বাঁধাকপি কুচি। আবার ভেজে নিতে হবে। যখন এইরকম নরম হয়ে যাবে তখন দিব সামান্য ক্যাপসিকাম কুচি। 30 সেকেন্ড মতো সটে করে নিব। এখানে সবগুলো ভেজিটেবল একটু ক্রাঞ্চি থাকবে। এবারে আগে থেকে সেদ্ধ করা নুডলস প্যানের মধ্যে ছেড়ে দিতে হবে। এরপর মিশিয়ে নিতে হবে। এবারে দেব 2 চা চামচ হোয়াইট ভিনেগার, 1 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ টমেটো সস। সাথে দিব এইরকম 2টা ম্যাজিক মশলা এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবারে সমস্ত কিছু একসাথে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর উপর থেকে স্ক্র্যাম্বলড এগ দিয়ে দিতে হবে এবং মিশিয়ে নিতে হবে। এগ চাউমিন অথবা এগ নুডলস পরিবেশনের জন্য একদম রেডি। তো ভিউয়ার্স, তৈরি করে নিলাম সহজ রেসিপিতে এগ চাউমিন। এবারে আপনারাও চাইলে আমার মতো এরকম সহজ এবং সবথেকে টেস্টি নুডলস পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন। এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ
লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।